আল্লাহ আপনাকে বরকত দান করবেন। হারাম খাইবেন, হারাম পথে চলবেন, এটাতে কোনো বরকত নাই। অবস্থায় দুনিয়ায় অল্প কয়েকদিন খাইবেন, 2 দিন পর শেষ হইয়া যাবে। এই হারাম শরীর দিয়ে আপনি জাহান্নামে জ্বলতে হবে। ومن يتوكل على الله فهو حسبه, আল্লাহর উপর ভরসা রাখিয়া চলবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বিপদে পড়লেন, জুলেখা যখন মানতে পারলেন গুনাহে লিপ্ত করবেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর একই বিশ্বাস রাখছেন এবং আল্লাহর ভয় দিলের ভিতর রাখছেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন, বললেন, হে ইউসুফ, তুমি তোমার কাজ করা, বাকিটা আল্লাহ তাআলা করবেন। ও মা বোনেরা, ওয়াজ শোনার জন্য আসলেন, মনোযোগ সহকারে শুনেন। ইউসুফ নবী যখন বিপদে পড়লেন, 7টা দরজা বলক করলেন। এই 7টা দরজা বলকের ভিতরে থাকিয়া আল্লাহকে স্মরণ করলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় দিলের ভিতরে যখন আনলেন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের জন্য রাস্তা খুলিয়ে দিয়েছেন। ওই 7টি দরজা যে বলক করলেন, দরজার সামনে যখন আসলেন, ঠাস ঠাস করিয়া 7টি দরজা একের পর একটি একটি করে দরজা খুলিয়া গেলেন। গুনাহ থেকে বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইছেন। আল্লাহর ভয় দিলের ভিতরে রাখছেন। আল্লাহর ভয় দিলের ভিতরে রাখার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচাইছেন। এই কারণে আমরা যদি গুনাহ ভয়ে যদি আল্লাহকে যদি ভয় করি, আল্লাহকে স্মরণ করি, গুনাহ আমার সামনে আসে গেছে, আমি যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহর ভয় যদি দিলের ভিতর রাখি, আল্লাহ তাআলা আমার জন্য সহজ রাস্তা খুলিয়ে দিবেন। এই জন্য বলতেছি, মা বোনেরা, মনোযোগ সহকারে কথাগুলি শুনেন। ওয়াজ নসিহত শোনার জন্য আসলেন, কারণ মাদ্রাসা থাকার কারণে এখানে আজ ওয়াজ মাহফিল হইতেছে, বড় বড় বুজুর্গরা আসবে। যদি মনোযোগ সহকারে যদি কথাগুলি যদি না শুনেন, তাহলে আমার আশাটা হবে বোকামি। বোতলের ভিতরে, শিশির ভিতরে যদি আমি পানি না ঢুকে যদি বলি আমি পানি ঢুকেছি,